বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কি রেসিপি বানাচ্ছি। এটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা পুরোটা দেখো, পুরোটা দেখে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। কম তেল এবং সামান্য মশলা দিয়ে আমি কীরকমভাবে রেসিপিটা বানালাম, একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, না দেখলে তো বুঝতে পারবে না, তাই দেখে তারপর আমাকে জানাও। অসাধারণ রেসিপি এটা, তেলটা কম লাগে কিন্তু হেলদি লাগে আর দারুণ টেস্টি রেসিপি। ঠিক আছে, তো চলো দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি, কি কি নিয়েছি, এর জন্য আমার কি কি লেগেছে, সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক। তো দেখো, আমি এর মধ্যে নিয়েছি শোল মাছ। দেখো, দুটো শোল মাছ ছিল, তো শোল মাছগুলোকে আমি 3 টুকরো করে নিয়েছি কেটে কেটে। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দেখো, এর ভেতর থেকে পুরো সব বার করে দিয়েছি, পেটটাও পুরো ফাঁকা করে দিয়েছি, যে হ্যাঁ, পুরো ফাঁকা করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো কই মাছ নিয়েছি, কই মাছ দুটোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই মাছে প্রচণ্ড আঁশ থাকে, কিন্তু তবু ভালো করে ধুতে হয়। আমি কল খুলে ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি রান্না করব, তো চলো দেখা যাক। তো এর সাথে দেখো, আমি নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর আদা একসাথে কেটেছি। এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করব। চলো মিক্সিতে আগে পেস্ট করে নিই, তারপর রান্নাতে যাব। চলো কড়াই আগে তেলটা গরম হতে দিয়ে দিই। তেলটা একটু গরম হোক, একটু বেশি করেই তেলটা দিলাম, মাছ ভাজবো, তার জন্য মাছ ভাজতে একটু বেশি তেল লাগে। তেলটা গরম হোক, ততক্ষণে চলো একটু মাছটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই। একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই, তবে মাছের মধ্যে নুন হলুদটা ঢোকে, মাছটা টেস্ট লাগে। ভাজার সময় যদি পরিমাণ মতো নুন হলুদটা দেওয়া হয়, তাহলে মাছটার মধ্যে নুনটা ভালো ঢোকে আর টেস্টটাও হয়। নাহলে তরকারির সময় যদি মাছ ভাজাতে নুন কম হয়, তাহলে কিন্তু এটা যখন তরকারি হবে মাছটা, তখন দেখবে মাছটা একটু এলো এলো মতো লাগে, তখন নুন লাগে না। সেই জন্য ভাজার সময় পরিমাণ মতো নুনটা দিতে হয়। তো চলো এবার দেখি আমার তেলটা গরম হয়েছে কি। হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে, তেলটা থেকে ভাপ উঠছে, ফেনা উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিই, কিন্তু মাছগুলো ফাটবে কি আমি ঠিক বুঝতে পারছি না, আস্তে করেই দেবো। দিতেই তেলটা ছিটকাচ্ছে। চলো এবার মাথা দুটো দিয়ে দিই, ভাজা হোক। চলো এবার একটু দেখা যাক মাছগুলো হয়েছে কি। তো একটা সাইড হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এই পুকুরের মাছ যত মচমচে করে ভাজবে, তত ভালো টেস্ট হয়। যেমন আমাদের সমুদ্রের মাছ অত ভাজতে লাগে না, হালকা ভাজলে বেশি হয়, ভালো হয়। কিন্তু পুকুরের মাছগুলো একটু বেশি করে মচমচে করে ভাজতে হয়। তো চলো আর একটা সাইড ভাজা হোক। তো চলো, আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই আস্তে আস্তে করে। তো এগুলো তো আমার তোলা হয়ে গেছে, বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিই। চলো দিয়ে দিলাম। আমার বড্ড ভয় লাগে, যদি ফাটবেই এখন তেল ছিটকে পুরো পুড়ে যাব। তো দেখো, আমার তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিই একটু। তুলে নিলাম। এবার দেখো, কড়ার মধ্যে আমার অনেকটা তেল রয়ে গেছে, তো আমি এই তেলটাকে বাটিতে তুলে রেখে দেবো। আমি এতটা তেলে রান্না করি না, যত বেশি তেল খাবে তত তো স্বাস্থ্যের পক্ষে সত্যি ক্ষতিকারক। তো আমি তার জন্য সবসময় চেষ্টা করি যে কম তেলে রান্না করার। কম তেলে রান্না করলে সত্যি স্বাস্থ্যকর হয় আর হেলদিও হয়।
তো চলো, আমি তো মাছটা ভেজে তেলটাকে তুলে নিলাম বাটিতে। তেলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, খুব কমই কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিলে মাছের ঝালে খুব টেস্টি হয়, তো তার জন্য আমি কালো জিরেটাই দিলাম। তো চলো, কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা ঢেলে দিলাম। তাতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে দিয়ে, তো ওটাকে দিয়ে দিলাম। ওটা ভালো করে একটু কষে নেব। দেখো আমার তো একটু ভাজা হয়ে গেছে, অল্প ভেজে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। চলো এবার একটু মশলা দিয়ে দিই, পরিমাণ মতো সব মশলা দিয়ে দিই। একটু হলুদ দিয়ে দিয়েছি, দেখো যতটা লাগবে, তো সেই অনুযায়ী আমি হলুদ দিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা। তো গুঁড়ো লঙ্কাটাও ঝাল যেরকম খাবে স্বাদ অনুযায়ী দেবে। একটু আদা জিরে, একটু জিরে আর ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম, জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ওখানে গেছিস কেন? তো এটা একটু ভালো করে কষতে হবে মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে তারপর আমি ওতে আরও সব মশলা দেব। তো আমি নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, যতটা স্বাদ, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ মতো নুনটা আর চিনিটা সামান্য অল্প করে দেবে, যাতে ভালো লাগে, খেতে টেস্ট লাগে, সেই জন্য। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে দেখছো, তার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তো সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্ট করে যাচ্ছে। তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাই তাদের সাপোর্ট তো আমার সবসময় প্রয়োজন। তাই আমি নতুন বন্ধুদেরকেও বলছি, তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টও আমার দরকার। তোমরাও সাপোর্ট করলে তবে তো আমি এগোতে পারবো। তো চলো দেখা যাক রান্নাটা। তো আমার মশলাটা দেখো অনেকটাই কষা হয়ে গেছে, আর একটু ভালো করে কষবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু ভালো করে কষতে হবে। তো দেখো মোটামুটি কড়ার সাইডে অনেকটাই তেল ছাড়ছে, দেখো দেখলে বুঝতে পারবে কড়ার সাইডে অনেকটা তেল মতো ছেড়ে দিয়েছে। তোমরা বাড়িতে এইভাবে শোল মাছের ঝাল করবে, দেখবে সবাই খুব পছন্দ করবে। যারা শোল মাছ খেতে পছন্দ করে না তারাও দেখবে চেয়ে খাবে তোমাদের কাছে। তো আমাদের বাড়িতে সবাই খায় না, মানে আমার দুটো ছেলে তো মাছ খায় না, ধরতে গেলে বড়টা খায় না, ছোটরাও তাকে দেখে দেখে নকল করতে শুরু করেছে। দেখো মতো মশলাটা কষা হয়ে গেছে, ওর মধ্যে আমি জলটা ঢেলে দিলাম, পয়সা দিয়ে তো কিনতে হয় নাকি, ওটাকে গুলিয়ে নেবো। ছোট ছেলেকে যখনই মাছ দিই বলবে না দাদা খাচ্ছে না আমি খাবো না, দাদা খাচ্ছে না আমি খাবো না, এই আমি বড় সমস্যায় পড়েছি। যখনই মানে মাছ রান্না করি আমাকে 4-5 রকম রান্না, আর মাছ ছাড়া প্রতিদিন তো ডিম রান্না করা চলে না, আর প্রতিদিন মাংসও খাওয়াটা ঠিক নয়, তাই আমাকে প্রতিদিন 4 রকম 5 রকম করে রান্না করতে হয়। দেখো আমি তো জলটা দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে ফোটাও শুরু হয়েছে। তো এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো। দেখো ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো। তো পুকুরের মাছ একটু কড়া করে ভাজলে ভালো টেস্ট হয়, আর না হলে নদীর মাছ হলে, সমুদ্রের মাছগুলো হালকা ভাজলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু পুকুরের মাছ একটু কড়া করে ভাজতে হয়। তো আমিও কড়া করে ভেজেছি, মাছগুলোতে দিয়ে দিলাম, মাছগুলো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, আর ফুটতেও শুরু করে দিয়েছে, ওটা ফুটছে। আমার রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? সবাই অবশ্যই মনে করে জানিয়ে দেবে যে রেসিপিটা কেমন হয়েছে। তো চলো আমি একটু ঢাকা দিয়ে দিলাম, একটু পরে খুলছি। চলো এবারে একটু খুলে দেখা যাক রেসিপিটা এরকম হলো। তো দেখো দেখে তো দারুণ কালার লাগছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। আমি কিন্তু তেল বেশি দিইনি, খুব কম তেলেই রান্না করেছি। এখনকার যা দিনকাল পড়েছে তেল যত কম খাবে ততই বেশি ভালো, তো আমি তার জন্য কম তেলেই রান্না করেছি। কেমন হয়েছে সেটা জানাতে কেউ ভুলো না, ঠিক আছে? চলো এবার এটাকে ঢেলে নিই।